2026 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ভোট। এই প্রথমবার শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করছে না। জুলাই বিপ্লবের মাধ্যমে যখন বাংলাদেশে অভ্যুত্থান হয় তখন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তারপরের ঘটনা সকলের সামনে, প্রচুর আওয়ামী লীগ কর্মীকে খুন করা হয়েছিল, অনেক হিন্দু নিধন চলছে, সেই নিধনটা এখনও চলছে। তারপর আমরা দেখলাম তারেক রহমান বিএনপির যে এখন যে চেয়ারপারসন, সে দেশে ফিরে আসলো। তারপর আমরা এটাও দেখেছি ডক্টর ইউনিস বাংলাদেশটা চালাচ্ছে, জোর করেই হোক আর যেভাবে হোক চালাচ্ছে, কিন্তু বাংলাদেশে প্রচুর খুন খারাপই হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে ভোটের প্রয়োজন, আর সেই ভোটটাই হচ্ছে। আপনাদের কাছে পরিষ্কার করি, বাংলাদেশে যে ভোট হয় সেখানে 300 সিট থাকে। 300 সিটের মধ্যে যে দল একাই 151টি সিটে জয়লাভ করে তারাই সরকারে বসে। তো এবার ভোট হচ্ছে, প্রধানত এবার ভোট হচ্ছে বিএনপি জোট, জামাতি ইসলামী জোট এবং জাতীয় পার্টি জোট। জামাতি ইসলামের সঙ্গে যুক্ত রয়েছে এই যে যারা এনসিপি, মানে যারা এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে সমস্ত ছাত্র নেতারা উঠে এসেছিল, তারা দল গঠন করেছে এনসিপি, তারা যুক্ত হয়েছে জামাতি ইসলামের সঙ্গে। এই জামাতি ইসলাম পাকিস্তানের মতামতে চলে আর কি, পাকিস্তান মতে চলে, ইসলামী মতাদর্শে চলে তারা। তো যাই হোক, এবার ভোট হচ্ছে, তো ফলাফলটা কি হবে? ফলাফলটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে জামাতি ইসলাম এবং বিএনপির মধ্যে। বিএনপি মোটামুটি 35% ভোট পাচ্ছে এবং জামাতি ইসলাম 33%। এই 2-1%-এর মধ্যে কিন্তু চলছে দর কষাকষি। কিন্তু এখন যেটা মুদ্রা বিষয়, মেন বিষয় হয়ে দাঁড়ালো, তা হলো যেহেতু আওয়ামী লীগ নেই, হিন্দু ভোট বেশিরভাগ আর কি আওয়ামী লীগ পেয়ে থাকে, তাহলে এই হিন্দু ভোটাররা কোন দিকে যাবে? আর একটা বড় বিষয়, যেহেতু এই প্রথমবার বাংলাদেশের ভোটে অংশগ্রহণ করছে না আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের সেই সমস্ত কর্মী সমর্থকরা যারা একদম মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসে, তারা কাকে ভোট দেবে? এই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপি এবং তোমার জামাতি ইসলামের মধ্যে, 2-1%-এর হেরফের, কে জিতবে? এখানে কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেদিকে ভোট দেবে তারাই জিতবে। তো এই আওয়ামী লীগের যে সাইলেন্স ভোট রয়েছে এই মুহূর্তে 15-16%, তারা যাদের দেবে তারাই কিন্তু জিতবে। তো মোটামুটি এই মুহূর্তে একটু হলেও এগিয়ে রয়েছে বিএনপি এবং এই আওয়ামী লীগ, শেখ হাসিনার যে সমস্ত সমর্থক, তারা যাদের ভোট দেবে তারাই কিন্তু জিতবে। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারে, কারণ তাদের দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে। আর জামাতি ইসলাম এটা উগ্র দল, এরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সংস্কৃতিটাই পাল্টে যাবে, সেখানে নাচ গান হবে কিনা, মানে ইসলামিক কট্টরপন্থী একটা শাসন চলবে। তাই যারা গ্রামের মেয়ে মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু গ্রাম বাংলা যারা ভালোবাসে, তারা কিন্তু জামাত ইসলামে অতটা বিশ্বাসী নয়। তারা কিন্তু আওয়ামী লীগ যেহেতু নেই সেহেতু বিএনপিকে বেছে নেবে। তাই বাংলাদেশে বিএনপি এই মুহূর্তে এগিয়ে, তবে বলা যাচ্ছে না কিছুই, কারণ আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেয় তার উপর সমস্তটাই নির্ভর করছে। তবে আপাতত দৃষ্টিতে একটু হলেও এগিয়ে তারেক রহমানের বিএনপি।